রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে নওগাঁয় উৎসব মুখর পরিবেশ এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সাদিকুল ইসলাম। সাদিকুল, নওগাঁয় কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে কি কি আয়োজন চলছে জানাবেন বিস্তারিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি যে জায়গাতে আছি আপনি জানেন এটি নওগাঁর প্রতিশর কাছারি বাড়ির পাশে দেবেন্দ্র মঞ্চের সামনে। আপনি জানেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জমিদারি কালীগঞ্জ পরগনার এই কাছারি বাড়িতে তিনি বসে অসংখ্য গল্প কবিতা রচনা করেছেন এবং এইখানে রচনাবলী আপনার সারা বিশ্বে কিন্তু এটি সমাদৃত হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু যে একজন কবি ছিলেন সেটি নয়, তিনি কিন্তু একজন জমিদার ছিলেন। তিনি প্রথম এখানে 1891 সালে এই পরিসরে আসেন এবং এরপর তিনি সবশেষ এখান থেকে চলে যান 1937 সালে। কবিগুরু এই জনপদে যখন আসেন তিনি জমিদার হিসাবে ছিলেন অত্যন্ত মানবিক একজন মানুষ। তিনি এই জনপদের একেবারে হতদরিদ্র মানুষদের স্বাস্থ্যসেবার জন্য অসংখ্য দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। অশিক্ষিত মানুষের জন্য তিনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেন। এছাড়া এই জনপদের মানুষের আপনার কৃষি উন্নয়নের জন্য তার নোবেল প্রাইজের টাকা দিয়ে তিনি কিন্তু এখানে আপনার কলের নাঙ্গল নিয়ে আসেন এবং এটি দিয়ে কিন্তু চাষাবাদ কৃষকদের কিন্তু প্রশিক্ষিত করেন। এছাড়া আপনি জানেন যে এই দরিদ্র জনপদের মানুষের আর্থিক উন্নয়নের জন্য তিনি কিন্তু প্রথম এই জনপদে আপনি এক কৃষি ব্যাংক স্থাপন করেছিলেন। এখানকার আয়োজনের কথা যদি আমি আপনাকে জানাই, আপনি জানেন যে জাতীয় পর্যায়ে এখানে 3 দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে আছে আপনার প্রথম দিন আপনার এখানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে রাজশাহী বিভাগীয় কমিশনার। এছাড়া এখানকার স্থানীয় যারা রবীন্দ্র গবেষক ভক্ত এবং ঢাকা এবং রাজশাহীর যারা রবীন্দ্র গবেষক আছেন তারা এখানে আলোচনা সভায় কবির স্মৃতিচারণ করবেন। এছাড়া এর পাশাপাশি যেটি রয়েছে আপনার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত। আর এর পাশাপাশি যেটি রয়েছে সেটি হচ্ছে যে এখানে 3 দিনের গ্রামীণ মেলা, স্থানীয় কলেজ মাঠে এখানে 3 দিনের গ্রামীণ মেলা অনুষ্ঠিত হবে। এই আয়োজকরা যেটি বলছেন যে আসলে রবীন্দ্র জন্ম বার্ষিকী উপলক্ষে প্রতি বছরই কিন্তু এখানে আপনার এই জনপদে জামাই মেয়ের আগমন এবং রবীন্দ্র ভক্তদের আগমনে কিন্তু এবং এখানকার একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় এবং এবারেও কিন্তু সেটি সৃষ্টি হয়েছে। আর এখানকার অনুষ্ঠান মেলা কিন্তু শুরু হবে আজ বিকেল 3টায়। এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। সাদিকুল ইসলাম জানাচ্ছিলেন নওগাঁ থেকে।